ডায়েরি থেকে লিখেছেন, ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল, এখন আমার করণীয় কি? এখানে আপনি লিখেছেন, মসজিদে কেউ নামাজ পড়লে তার সামনে ছোট কাঠের বা প্লাস্টিকের কিছু রাখে যাতে তার সামনে থেকে কেউ যেতে না পারে। এটা কতটা গুরুত্ব। নীলাকাশে এর দিকে আপনি লিখেছেন, মনে মনে মানুষের প্রতি রাগ হিংসা হলে এবং এগুলো যদি প্রকাশ না করি তাহলে কি গুনাহ হবে? এবারে সাদুল ইসলাম শিমুল আপনি লিখেছেন, জামাতের সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুনাহ হবে? মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন, নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে? প্রশ্ন ভালো লাগে না এই আইডি থেকে, আইডির নাম হলো প্রশ্ন ভালো লাগে না, কি অদ্ভুত আইডি, আল্লাহ মাফ করুন। এই আইডি থেকে লিখেছেন, ছোটবেলায় আমার হাত থেকে কোরআন মজিদ পড়ে গিয়েছিল, এখন আমার করণীয় কি? কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে তার জন্য বিশেষ কোনো করণীয় নেই। আমরা অনেকে মনে করি যে এর জন্য এত কেজি ওজন, এত কেজি আপনার লবণ বা এত কেজি চাউল এগুলো আল্লাহ দান টান করতে হয়। এগুলো কেউ বা কারা বানিয়েছেন মানুষ যাতে এ ধরনের ভুলভাল কাজ না করে বা অসতর্ক না হয় সেজন্য। মূলত কোরআনে কারীম যখন ধরবো আমরা সেটাকে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে ধরবো, যাতে করে অসাবধানতাবর্তের সাথে পড়ে না যায়। শ্রদ্ধাবোধের জায়গা থেকে তো সেভাবেই ধরার কথা। তারপর যদি পড়ে যায় কখনো, তাহলে অনিচ্ছাকৃত পড়ে গেলে আমাদের কোনো গুনাহ হবে না। কিন্তু এই যে পড়ে গেল, কোরআনের প্রতি অনিচ্ছাকৃতভাবে অসম্মান হয়ে গেল, সেই জন্য নিজের মধ্যে অপরাধ বোধ থাকবে এবং কোরআনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে, আল্লাহর কালামের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, সে দায়িত্ববোধের জায়গা থেকে কোরআনে কারীমকে সুন্দরভাবে রাখা ধরা, এ ব্যাপারে সতর্ক আমরা হব। এর বাইরে বিশেষ কোনো কিছুই করণীয় নেই। যে সমস্ত করণীয় কথা বলা হয়ে থাকে এগুলো আমাদের নিজেদের বারণ। এখানে আপনি লিখেছেন, মসজিদে কেউ নামাজ পড়লে তার সামনে ছোট কাঠের বা প্লাস্টিকের কিছু রাখে যাতে তার সামনে থেকে কেউ যেতে না পারে। এটা কতটা গুরুত্বপূর্ণ। যে এটা সুন্নাহ। কেউ যদি এখন উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে তখন তার সামনে কোনো কিছু দিয়ে নামাজ পড়াটা সুন্নাত, হাদিসে নির্দেশ এসেছে এটা। সেটা লাঠি হতে পারে, প্লাস্টিকের হতে পারে, কাঠের হতে পারে, অন্য কিছু হতে পারে। কিছু একটা দিলেন যাতে করে কেউ যদি সামনে দিয়ে হাঁটতে হয় তাহলে তার এরিয়ার বাইরে দিয়ে হাঁটে, তাতে আপনার মনোযোগ নষ্ট হবে না। এবারে সাদুল ইসলাম শিমুল আপনি লিখেছেন, জামাতের সালাতে কাতারে ফাঁকা থাকলে কি গুনাহ হবে? কাতারে ফাঁকা রাখা যাবে না, কারণ কাতারে যদি ফাঁকা রাখা হয় সেখানে শয়তান এসে অবস্থান করে এবং কাতারে ফাঁকা বন্ধ করার জন্য হাদিসে নির্দেশনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত দাঁড়ানোর পর এরকম নির্দেশনাগুলো দিতেন যাতে ফাঁকা বন্ধ করা হয়। বিশেষ কোনো অজুহাতের কারণে, যেমন এই যে প্যান্ডামিকের কারণে বা নানা রকম মুসিবতের কারণে যদি ফাঁকা রাখা হয় তাতে নামাজ হয়ে যাবে। ফাঁকা থাকলে যে নামাজ হয় না বিষয়টা সেরকম নয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাঁকা রাখা এটা জায়েজ নয়। ফাঁকা বন্ধ করাটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মাসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন, নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুনাহ হবে? অনিচ্ছাকৃত চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতেন, তাতে গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা জায়েজ না, কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা, আপনার সেখানে ডানে বামে উপর নিচে যাওয়ার কথা না। যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না। অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে, সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসছেন, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না। মোহাম্মদ আজহারুল ইসলাম আপনি লিখেছেন, পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আমরা অনেকে মনে করি যে মেহেদি চুলে দিতে হয়, দাঁড়িয়ে দিতে হয়, সেটা পায়ে দেওয়া যায় না, এটা ভুল ধারণা। মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই। শাহিন শিকদার আপনি লিখেছেন, পানির অপচয় রোধে মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে উজু করা যাবে কিনা? হাত ভেতরে ভিজাতে যাবেন কেন? আপনার হাতে জীবাণু থাকতে পারে, ময়লা থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে ঘুম থেকে উঠে কেউ যেন পাত্রের মধ্যে হাত না দেয় উজু করার জন্য। আপনি উজু করার জন্য মগ থেকে কাত করে একটু পানি নিয়ে হাত ধোন, 2-3 বার ধোয়া শেষ, এরপর আপনি মগের ভিতরে হাত চুবিয়ে কোষ করে তুলে আপনি মুখ হাত ধুয়ে পুরো উজু কমপ্লিট করুন। সেটা আপনি করতে পারেন এবং সেভাবে করাটাই উত্তম এবং ভালো। বদনার মাধ্যমে, বলের মাধ্যমে, মগের মাধ্যমে উজু করলে পানি অপচয় রোধ করা সম্ভব। নীলাকাশে এর দিকে আপনি লিখেছেন, মনে মনে মানুষের প্রতি রাগ হিংসা হলে এবং এগুলো যদি প্রকাশ না করি তাহলে কি গুনাহ হবে? কারো প্রতি যদি রাগ হয়, হিংসা হয়, তাহলে সেটা গুনাহের কথা। বিশেষ করে হিংসা হওয়াটা এটা গুনাহের কথা। রাগ হওয়াটা দোষের কিছু নয়। রাগ হয়েছে কিন্তু আপনি সেটাকে যৌক্তিক কারণে রাগ হয়েছে, তার ভুলভাল কিছু দেখেছেন, উল্টাপাল্টা দেখেছেন, রাগ হয়েছে, সেই জন্য আপনি অন্তরে সে রাগকে লুকিয়ে রেখেছেন, প্রকাশ করেনি, তাহলে এর কারণে বরং আপনি সওয়াব পাবেন। কিন্তু হিংসা যদি হয়, কারোর ক্ষতি চান, কারোর কল্যাণ দেখে আপনার অস্থিরতা কাজ করে, আপনার মধ্যে হিংসা কাজ করে, তাহলে সেটা কিন্তু নিন্দনীয়। এটা প্রকাশ করলেও নিন্দনীয়, প্রকাশ না করলেও, ভেতরে রাখলেও নিন্দনীয়। এই জন্য এই ব্যাপারে আত্মশাসন করতে হবে যে আমার ভিতরে যেন হিংসা না থাকে। মানুষকে আল্লাহ তাআলা কোনো কল্যাণ দিয়েছেন কাউকে, এটা দেখার পর আপনি এই চিন্তা করবেন যে এটা তো আল্লাহ দিয়েছেন, আমি যদি এখন তাতে হিংসা করি বা এটা দেখে তার এটা চলে যাক সেটা চাই বা আমার কষ্ট লাগে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর ফয়সালাকে আমি মানলাম না। বিষয়টা তো কুফরির দিকে চলে যাচ্ছে। বিধায় আমরা হিংসা থেকে এভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব এবং হিংসা থেকে মুক্ত রাখার জন্য ওই ব্যক্তিকে আল্লাহ যা দিয়েছেন সেটা আল্লাহর দান। বিধায় আমি হিংসা না করে বলবো, আল্লাহ আপনি আমাকেও দিতে পারেন, তাকে দিয়েছেন, সেজন্য আমার কোনো দুঃখ নেই, বরং আমি হ্যাপি, আল্লাহ আপনি তাকে আরও দেন, কিন্তু আমাকেও দেন সাথে।
এরকম দোয়া করা যেতে পারে, এরকম কামনা করা যেতে পারে, সেটা হিংসা হবে না।